রবিবার সন্ধ্যায় আবারও মিছিল দেখল মহানগর। কারো হাতে মশাল, কারো হাতে মোমবাতি, কারো হাতে আবার বিচারের দাবি চেয়ে লেখা পোস্টার, সকলের মুখে স্লোগান। আবার পথে নামলেন জুনিয়র চিকিৎসকেরা। কলকাতায় 7টি মশাল মিছিল করলেন তারা। পাশাপাশি জেলার মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকেরাও পথে নামলেন এদিন। জুনিয়র চিকিৎসকেরা জানালেন, সোমবার সুপ্রিম কোর্টে আরজিকর কাণ্ডের শুনানি রয়েছে। সেদিকে তাকিয়ে এবং রাজ্যের সব মেডিকেল কলেজ ও হাসপাতালে নিরাপত্তার দাবিতে তাদের এই প্রতিবাদ আন্দোলন চলবে। তাদের আরও দাবি, এই প্রতিবাদে আগের মতোই পুজোর আগে রবিবারও তাদের পাশে রয়েছেন সাধারণ মানুষ। রবিবার সন্ধ্যায় মশাল হাতে রাজপথে চিকিৎসকেরা, মুখে তাদের স্লোগান, শোক নয় দ্রোহ চাই। কেউ বাজালেন ঢাক। মেডিকেল কলেজ কলকাতা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মশাল মিছিল করলেন জুনিয়র চিকিৎসকদের একটি দল। একইভাবে এনআরএস মেডিকেল কলেজ থেকে এসপ্ল্যানেড, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে পার্ক সার্কাসের 7 পয়েন্ট, সাগর দত্ত মেডিকেল কলেজ থেকে ডানলপ, আরজিকর মেডিকেল কলেজ থেকে শ্যামবাজার 5 পয়েন্ট ক্রসিং এবং কেপিসি মেডিকেল কলেজ থেকে যাদবপুর 8B বাস স্ট্যান্ড পর্যন্ত মশাল হাতে মিছিল কর্মসূচিতে অংশ নিলেন চিকিৎসকগণ। সরকার বলছিল যে ডাক্তাররা একগুয়েমি করছে, ডাক্তাররা ছেলে মানুষই করছে। আমরা কিন্তু যথেষ্ট নমনীয় হয়েছিলাম, আমরা কাজে জয়েনও করেছিলাম, কিন্তু সদর দত্তের ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে কটা মৌখিক আশ্বাস দেওয়া হয়েছিল সেগুলো কিছু পালন হয়নি। যে পুলিশ আউটপোস্ট তৈরি হয়েছে সেটা যে কাজের দিক দিয়ে কতটা ঠুকতো সেটা কিন্তু সদর দত্তের ঘটনা প্রমাণ করে দিয়েছে অলরেডি। তো অবভিয়াসলি আমরা যতক্ষণ না এই কনফিডেন্সটা পাচ্ছি, যতক্ষণ না সুরক্ষার দাবি একদম হাতে কলমের বাইরে গিয়ে একদম কাজে কর্মে একদম আমরা বাস্তবে সেই রূপটা প্রতিফলিত হতে দেখছি, ততদিন আমাদের এই আন্দোলন চলবে। এছাড়া অভয় ন্যায় বিচার যতদিন আমরা না পাচ্ছি ততদিন আমাদের আন্দোলন চলবে। দেখুন, সুপ্রিম কোর্টে যেটা আগের যে শুনানিতে বলা হয়েছিল যে ডাক্তারদের কনফিডেন্স গেইন করতে হবে, সেটা তো একেবারেই সরকার ব্যর্থ হয়েছে। সেটা সাগর দত্তর যে ঘটনা সেটা থেকে প্রমাণ হয়ে গেছে। তো আমরা আগামীকাল যে শুনানি আছে তাতেও আমরা আশাবাদী যে সুপ্রিম কোর্টের কাছ থেকে আমরা এই ন্যায় বিচারের দিকে কতটা এগিয়ে যেতে পারি, বা ডাক্তাররা যে সুরক্ষা, যে নিরাপত্তা যেগুলো রাজ্য সরকার আমাদের দিতে ব্যর্থ হচ্ছে বারবার, সেটা কতটা আমরা পাই, সেটার জন্য আমরা অবশ্যই সুপ্রিম কোর্টের শুনানির দিকে বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।